সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ভূমি সেবা মেলা। জনসাধারণকে ভূমি সংক্রান্ত সেবা সহজ ও হয়রানিমুক্তভাবে পৌঁছে দিতে এমন উদ্যোগ সরকারের। বিস্তারিত জানাতে সদরের সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম.এস. সামাদ। সামাদ, আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই মেলার উদ্বোধন করলেন। কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? ভূমি সেবা মেলা যে সুরক্ষিত ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যতের স্লোগানে আজকে আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি সেবা মেলা 3 দিন ব্যাপী শুরু করেছেন। আমরা তার বক্তব্যে শুনেছি, তিনি বলেছেন যে মানুষকে জনগণকে সেবা দেওয়া এটি কোনো করুণা নয়, বরং জনগণকে সেবা দেওয়া প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তার দায়িত্ব। এছাড়াও ভূমি সংক্রান্ত যে জটিলতার কথা তিনি বলেছেন, এছাড়াও বলেছেন যে যত মামলা মকদ্দমা হচ্ছে 47 লাখ এর মামলার কথা উল্লেখ করে তিনি বলেছেন এই মামলা মকদ্দমার মধ্যে জমি সংক্রান্ত মামলা মকদ্দমার কথাই প্রধানমন্ত্রী তার বক্তব্যে ফুটিয়ে তুলেছেন এবং তিনি বলেছেন যদি ভূমি ব্যবস্থাপনা আরো আধুনিকরণ করা যায় এবং ডিজিটাল ব্যবস্থাপনা করা যায় তবেই ভূমির যে সেবা নিতে যে হয়রানি অনেকটাই কমে আসবে। এছাড়াও নানা ধরনের কথা তিনি বলেছেন এবং সেই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও কিছুক্ষণ আগে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এই ভূমি সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এবং এছাড়াও এখন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বেলাল হোসেন পুলিশ সুপার, এছাড়াও যারা সরকারি কর্মকর্তারা রয়েছেন তারা এই ভূমি সংক্রান্ত যে ভূমি সেবা মেলা এই ভূমি সেবা মেলার তারা বক্তব্য রাখছেন এবং তারা বলছেন যে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা এবং সুরক্ষিত ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যতের কথা তারা বলছেন। যে এই ভূমি সংক্রান্ত যে জটিলতা তৈরি হচ্ছে এই জটিলতা রক্ষার্থে যারা কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তারা যাতে করে হয়রানি মুক্ত সেবা জনসাধারণকে প্রদান করেন সেই লক্ষ্যে কিন্তু প্রধানমন্ত্রী তার প্রধান অতিথির যে ভাষণ সেই ভাষণে তিনি বলেছেন এবং তিনি আরো উল্লেখ করে বলেছেন যে মামলা মকদ্দমা যে হারে বাড়ছে, নিষ্পত্তি কমছে, যদি এটিকে আধুনিকরণ করা যায় এবং ডিজিটালাইজেশন করা যায় তবেই এই এত যে বেশি মামলা মকদ্দমা হচ্ছে ভূমি সেবা নিতে সেটি কমবে। এবং সাধারণ মানুষ এবং প্রান্তিক পর্যায়ে দেখা গিয়েছে যে ভূমি সংক্রান্ত অর্থাৎ ভূমি সেবা নিতে নানা ধরনের হয়রানির কথা বলা হয়, নামজারি, খতিয়ান নানান ধরনের যে হয়রানির কথা তারা বলছিলেন সাধারণ মানুষেরা। প্রধানমন্ত্রীও তার সেই হয়রানি এবং দুর্নীতি প্রতিরোধ করে কিভাবে ভূমি সেবা আরো সহজতর করা যায় সেই জায়গাটা উল্লেখ করে তিনি বক্তব্য দিয়েছেন। এই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও এই যে 3 দিন ব্যাপী যে ভূমি সেবা মেলা শুরু হয়েছে, যারা বক্তারা রয়েছেন তারাও প্রত্যাশা করছেন যে আগামী দিনে যে ভূমি সেবা মেলা প্রদান করা হবে এই ভূমি সেবার মধ্য দিয়ে যে ভূমি সেবা আরো বেশি সহজতর হবে এবং অন্যদিক দিয়ে যারা উপকারভোগী রয়েছেন তারাও বলছেন যে যাতে করে দিনের পর দিন ঘুরতে না হয় এই ইউনিয়ন ভূমি অফিসগুলোতে বা উপজেলা ভূমি অফিসগুলোতে সেই জায়গাগুলোতে তারাও সহজীকরণ যে ভূমি সেবা সেই সেবাটি তারা চেয়েছেন। সব মিলিয়ে প্রত্যাশা এই ভূমি সেবা বলার মধ্য দিয়ে যেমনি ভাবে ভূমি সেবা সম্পর্কে জানতে পারবে, অন্যদিক দিয়ে ভূমি সেবা প্রান্তিক পর্যায়ে আরো বেশি সহজতর হবে। মাহাতির।